হ্যালো এভরিওয়ান, মাহবুর অফিসিয়াল 20-তে আপনাদেরকে স্বাগত। আজকে আলোচনা করব 2026-এ যে বিধানসভা হতে চলল, অর্থাৎ আর কয়েক মাস পরে যে বিধানসভা হতে যাচ্ছে, এই বিধানসভা ভোটে কি সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ এক মঞ্চে দেখা যাবে? অর্থাৎ যে জোট হয়ে 2021-এ পার্টিসিপেট করেছিল, আবারও কি একই মঞ্চে সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ কি দেখা যাবে? এই বিষয়ে যতটুকু মানুষের থেকে জানা যাচ্ছে যে সাধারণ মানুষ যেটা চাইছে, অবশ্যই জোটটা হওয়ার পক্ষে সওয়াল করছে। কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, রাজ্য সরকারের যে দুর্নীতি এবং বিজেপি যে বিরোধী দল হিসেবে যতটুকু করছে, যতটুকু করার কথা ততটুকু কিন্তু করতে পারছে না, যেটা সিপিএম থেকে বা আইএসএফ থেকে এবং কংগ্রেস থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, সেটাই আমি তোমাদের কাছে উপস্থাপন করছি। সো তোমরা যারা এই চ্যানেলে নতুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং কোনো দলকে প্রমোট করার জন্য এই প্রতিবেদন তৈরি করছি না। সো চলো মূল বিষয়ে আলোচনা করা যাক। সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ 2026-এ জোট হবে কি না, এখনও পর্যন্ত যতটুকু আপডেট আছে আমাদের কাছে, যতটুকু আমরা খবর পেয়েছি, যে সিপিএম এবং আইএসএফ জোট হওয়ার প্রবল সম্ভব আছে। এবং একটা বিষয় একটু পিছিয়ে যাচ্ছে, সেই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। সেটি হলো যে আইএসএফ যে সিটগুলো চাইছে সিপিএমের কিছু ক্ষেত্রে সেই সিটগুলো দিতে দুবারও ভাবছে, যে এই সিটগুলো আমাদের খুবই মানে ভোট অঙ্ক বেশি আছে, সেক্ষেত্রে সেই বিষয়টা নির্ধারণ হচ্ছে যে এই সিটগুলো ছাড়া যাবে কি না আইএসএফে। সেই ক্ষেত্রে এই বিষয়টার জন্য কিন্তু পিছিয়ে আছে, কিন্তু তোমরা কয়েকদিনের মধ্যে দেখতে পাবে যে সিপিএম আইএসএফের জোটটা কিন্তু হয়ে যাবে। এবং কংগ্রেসের ক্ষেত্রে বলবো, কংগ্রেস এখনও পর্যন্ত যেটা বলতে চাইছে যে আইএসএফকে তারা গ্রহণ করতে পারছে না, এবং সেক্ষেত্রে বলবো কংগ্রেস এবং সিপিএম জোট হবে কি না সে বিষয়ে তোমাদেরকে বলবো, কংগ্রেস সিপিএম জোট হবে না, এটা পুরো ক্লিয়ার। এবং তারপরে আর একটা কথা বলে রাখি, কিন্তু সিপিএম আইএসএফ জোট হওয়ার প্রবল সম্ভব আছে। এবং তাছাড়াও অধীর রঞ্জন চৌধুরী যখন ছিল তখন থেকেই আইএসএফের সাথে কিন্তু গণ্ডগোল ছিল, কিন্তু কংগ্রেসে। সেক্ষেত্রে আবারও সেই গণ্ডগোল কিন্তু হতে চললো, অর্থাৎ কংগ্রেসের সাথে আইএসএফের জোট হচ্ছে না, এবং সিপিএমের সাথে কিন্তু আইএসএফের জোট হওয়ার প্রবল সম্ভব আছে। এবং সাধারণ মানুষের থেকে যেটা জানা যাচ্ছে, সাধারণ মানুষ কিন্তু এই জোটের পক্ষে সবাই খুবই একটা ভালো ভূমিকা পালন করছে, যে তারা চাইছে যে জোট হোক। কারণ তারা বলছে যে বিরোধী দল বা অন্য কোনো দলের থেকে সিপিএমকে কিন্তু আগের থেকে অনেক গ্রহণযোগ্যতা বাড়িয়েছে, এবং প্রতিটা বিধানসভা কেন্দ্রে 294টি যে বিধানসভা কেন্দ্র আছে, এখনও পর্যন্ত তথ্য অনুযায়ী সিপিএম কিন্তু আগের থেকে এবারে ভোট বাড়াতে চলেছে। আপনারা দেখতে পাবেন 2026-এ বিধানসভা ভোটে আগের থেকে কিন্তু সিপিএম ভোট বাড়াবে, এবং যদি বাড়ায় তাহলে কিন্তু তৃণমূলের পক্ষে ক্ষতির লক্ষণ না। তবে তোমাদেরকে বলবো, যে সকল সিট আছে যদি সংযুক্ত মোর্চা হয়, তাহলে সেখানে যে তৃণমূলের যে একচেটিয়া ভোট পড়তো, সেটা কিন্তু আর পড়ছে না। এইটা তোমরা কনফার্ম ধরে নিও, যে যেখানে তৃণমূলের একচেটিয়া ভোট হতো, যেমন মুসলমান অধ্যুষিত এলাকা, অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা মুর্শিদাবাদের ওইদিকে, এবং কিছু কিছু দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় যে কটি বিধানসভা সংখ্যালঘু এরিয়ায় আছে, অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া বিধানসভা আছে, সেই ক্ষেত্রে সেখানে যদি আইএসএফ সিপিএম যদি জোট হয়, আর সেখানে যদি দুজনের মতের যদি আলাদা না মত হয়, যদি একই হয় সিপিএম এবং আইএসএফের, তবে সেক্ষেত্রে বলবো তৃণমূলের কপালে কিন্তু শনি নেমে আসবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে আইএসএফের মুসলমান মানুষ প্রতিটাই কিন্তু আইএসএফের গ্রহণ করছে, এবং তাছাড়াও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আইএসএফকে সমর্থন করছে। সেটা তোমরা দেখতে পাবে বারাসাতে মিটিংয়ে, তারপরে ভাঙড়ে, একাধিক এরিয়ায় তুমি যখন দেখতে পাবে যে ছোটোখাটো মিছিল বার হচ্ছে, তোমরা ইতিমধ্যে দেখতে পাবে সেখানে কিন্তু আইএসএফের প্রবল চাপ আছে। এবং তাছাড়াও কিন্তু 2026-এ যে বিধানসভা হতে চললো, সেখানে কিন্তু খুব ভালো ফাইট হবে, যেটা সিপিএম এবং আইএসএফ যদি এক ছাতার নিচে আসতে পারে সেক্ষেত্রে, এবং যদি সিঙ্গেলভাবে পার্টিসিপেট করে, সেক্ষেত্রে এখনও পর্যন্ত ততটুকু কে কত সিট পাবে সেটা বলা যাচ্ছে না। তবে যদি সিপিএম আইএসএফ জোট হয়, তাহলে বলবো অনেক সিট কিন্তু তৃণমূলের হেভি ওয়েট যেসব জায়গা আছে, সেখানে কিন্তু ভাঙন ধরবেই। এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আগাম। তবে আরেকটা কথা বলে রাখি, কংগ্রেসের ক্ষেত্রে বলবো, কংগ্রেস যে
একলাই মুস্তান এরকম টাইপের মানে কংগ্রেসের ভাবনা। সো এটা বলা উচিত নয়। তাহলে কংগ্রেসের মানে কিছু কিছু নেতা এমন আছে যে তারা মনে করে আমরাই রাজ্যের মানে মেন প্রতিপক্ষ, অর্থাৎ মেন আমরা দল, এইটাই কংগ্রেসের কিছু কিছু নেতা মনে করে। তবে সেক্ষেত্রে বলবো সিপিএম এবং আইএসএফ যদি জোট হয় কংগ্রেসের দরকার পড়বে না, এবং কংগ্রেস আগে যতটা ভোট ছিল কিন্তু এবারে ভোট অনেক কমবে। তোমরা দেখে নিও, আমার কথাটা মিলিয়ে নিও। অবশ্যই এবারে কংগ্রেসের ভোট কমতে চলেছে, এবং সিপিএম এবং আইএসএফের যদি জোট হয় তাহলে দেখতে হবে দ্বিগুণ হারে ভোট বাড়া সম্ভব। এবং যেগুলো মুসলমান অধ্যুষিত এরিয়া, এগুলো তো মুর্শিদাবাদে কটি আসন এমনি আইএসএফের দখলে চলে যাওয়ার সম্ভব আছে, এবং মুর্শিদাবাদে আরও কটি বিধানসভা আছে যেখানে তৃণমূলের থেকে কিন্তু এবারে সিপিএম হয়তো ছিনিয়ে নেবে, এটা কিন্তু প্রবল সম্ভব আছে, এবং সেটা সময় কথা বলবে এবং সাধারণ মানুষ সেটা কথা বলবে। তবে জোটের বিষয় তোমাদেরকে বলে রাখি, জোট কিন্তু হওয়ার প্রবল সম্ভব আছে, এবং সিট নিয়ে আসন নিয়ে ভাগাভাগির জন্য একটু হলেও ব্যাকফুটে আছে বাম এবং আইএসএফ। এই ক্ষেত্রে অনেকেই সাধারণ মানুষ বলতে চাইছে যে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এই ঝামেলাটা মিটিয়ে নিয়ে তাড়াতাড়ি জোট বদ্ধভাবে লড়াই করার কথা বলছি। এক্ষেত্রে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। জোট হলে অবশ্যই মানুষের একটি বিশাল পরিমাণে মানুষ কিন্তু সাপোর্ট পাবে, এবং মানুষের সাপোর্ট অবশ্যই দুটো দলই পাবে, সিপিএমও পাবে অর্থাৎ নওশাদ সিদ্দিকীর দল, আইএসএফও পাবে, এবং তাছাড়াও তৃণমূলের কপালে কিন্তু ভাঁজ পড়বে যদি আইএসএফ এবং সিপিএম যদি জোট হয়, এবং সেক্ষেত্রে কিছু হলেও তৃণমূলের কপালে কিন্তু কষ্ট আছে 2026 বিধানসভা ভোটে।